हाफिज इब्राहिम साहब आप हदिया देने की कोशिश करें। एक एक मेहमानान निज़ाम से दरख्वास्त है कि आप तरतीब से खड़े होकर तलबा के सर पर दस्तार फजीलत को बांध दें। नंबर 2 अब्दुल रहमान आइन, नंबर 3 अब्बास सापुई असगर सापुई, नंबर 4 हबीब शेख फजलुल शेख, नंबर 5 रकीब हुसैन गुलामी नूर अली गुलामी। नंबर 5 रकीब हुसैन गुलामी, नंबर 6 इस्माइल गाजी। পাগড়ি নেওয়ার পরে পুনরায় তোমরা জায়গায় বসে পড়ো। नंबर 6 इस्माइल गाजी, नंबर 6 इस्माइल गाजी माशाআল্লাহ আমাদের মাদ্রাসার হাদিসের এবং দরজা ইফতার শিক্ষক মুফতি সাইফুল ইসলাম সাহেবের পুত্র মাশাআল্লাহ ফারিক হচ্ছে। দোয়া করবেন আল্লাহ তাআলা ইলমে নাফি আতা করুন। नंबर 7 शाहिद हुसैन इसराफिल शेख, नंबर 8 अलीनुर सरदार शाहजहां, नंबर 9 शेख मिनहाज रहमान, नंबर 10 नजरुल इस्लाम अशरफ अली, नंबर 11 जहीरुद्दीन मंडल, नंबर 12 आमिनुल मंडल पिता आसादुल मंडल, नंबर 13 আবু জাফর মোল্লা পিতা মোহাম্মদ আইয়ুব মোল্লা, नंबर 14 হাবিজুর রহমান পিতা জয়নাল আলী, नंबर 15 আবু বকর মোল্লা পিতা লাইফ মোল্লা। ইফতা বিভাগের ছাত্ররা এবার তোমরা চলে এসো। नंबर 1 আসাদুল্লাহ মন্ডল পিতা আব্দুল কাহার, नंबर 2 মুরসালিন মন্ডল পিতা তাহির মন্ডল, नंबर 3 মাহবুব সরদার পিতা ফজর আলী সরদার, नंबर 4 শাহিন আখতার মন্ডল পিতা মাওলানা আনারুল্লাহ মন্ডল, नंबर 5 সলমান মন্ডল পিতা मुफ्ती इलियास मंडल, नंबर 6 अली असगर शेख सिद्दीकी पिता करीमुल शेख, नंबर 7 शमीम इस्लाम शेख पिता शहादुल इस्लाम, नंबर 8 रकीबुल्लाह सरदार पिता हबीबुल्लाह सरदार। इफ्ता विभाग समाप्त হলো। तजवीद अर्थात किरात विभागের ছাত্ররা চলে এসো। नंबर 1 साजिदुर रहमान लश्कर पिता असमत अली, नंबर 2 साबिरुल गाजी पिता अब्दुल जिन्नत गाजी, नंबर 3 मोहसिन आलम पिता अब्दुल वहाब मियां, नंबर 4 सलीम गाजी पिता हसन गाजी इनाखा, नंबर 5 नईम पियादा पिता सादिक पियादा, नंबर 6 शेख शराफत पिता शेख शहाबुल, नंबर 7 अरमान मंडल पिता अब्दुल मजीद, नंबर 8 अजीजुल शेख पिता शाहमुद शेख, नंबर 9 तरीकुल इस्लाम मोल्ला पिता रशीद मोल्ला। পাগড়ি নেওয়ার পরে সনদ নিয়ে হাদিয়া নিয়ে তারপরে জায়গায় বসো। नंबर 10 इमानुल मोल्ला पिता शफीकुल मोल्ला, हिफ्ज विभागের ছাত্ররা পরস্পর চলে এসো। मोहम्मद असलम मंडल पिता अब्दुल अलीम मंडल, मोहम्मद शाकिल गाइम पिता रफीक गाइम, अरहान हुसैन पिता अनवर हुसैन, तनवीर हुसैन पिता अब्दुल मतीन, मुहसिन मोल्ला पिता खैरुल मोल्ला, रूहुल अमीन
পিতা ইসরাফিল মোল্লা, ফাইজাল মন্ডল পিতা সাইফুল মন্ডল, ইরশাদ পিতা আবু তালেব, মোহাম্মদ আব্দুল্লাহ পিতা করিম হোসেন, মিনহাজুর রহমান পিতা মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম মল্লিক পিতা তানসেন মল্লিক, রোহিত খান পিতা আনিসুদ্দিন খান, আব্দুল্লাহ সরকার পিতা কারিমুল ইসলাম। মাশাআল্লাহ আমাদের দিনিয়াত বিভাগের খুবই প্রবীণ শিক্ষক আর খুবই মাশাআল্লাহ মেহনত করেন, তারা পুত্র হাফিজ হয়েছে, দোয়া করবে আব্দুল্লাহ সরকার পিতা কারিমুল ইসলাম, পারভেজ হোসেন পিতা সলিম, ফয়সাল আহমদ পিতা আনোয়ার হোসেন, আরিফ গাজী পিতা পিয়ার আলী গাজী, রোহিত লস্কর পিতা শাহাদুল লস্কর। আমাদের 50 জন ছাত্র সমাপ্ত হলো। মাশাআল্লাহ তোমরা হাদিয়া এবং পাগড়ি দুটি গ্রহণ করে সনদ নিয়ে জায়গায় বসে পড়ো। মাশাআল্লাহ জনাব মাওলানা বাহাউদ্দিন সাহেব কিছু কথা রাখবেন, তারপর ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হতে আর মাত্র 10 মিনিট সময় আছে হাতে। সেই জন্য আমি বলছি এখনই দোয়া হবে, দোয়ায় সবাই আমরা শরীক হব। যারা বাইরে ঘোরাঘুরি করছেন, আজকে খাতমে বুখারীর প্রোগ্রামে এসেছেন কিন্তু দোয়ায় শরীক হতে পারছেন না, এটা চরম দুর্ভাগ্যের কথা। সেই জন্য সবাইকে বলছি যারা এদিক ওদিকে আছেন সবাই চলে আসেন। আজকে দোয়া করবেন যিনি আমাদের আজকে বুখারী শরীফের সর্বশেষ দার্স দিয়েছেন, হযরত মুফতি হাজিউদ্দিন সাহেব, আমির শরিয়াত পশ্চিমবঙ্গ। তিনি দোয়া করবেন। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি সবাই ভিতরে আসি এবং বসি, সবাই বসে যায়, সবাই বসে যায়। ততক্ষণে আমি আপনাদের সামনে দুই একটি কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একবার বলেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহার বর্ষিত হোক দরুদ ও সালাম। একবার হৃদয় থেকে ভালোবাসা উজাড় করে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এবং দীর্ঘদিন আমাদের জামিয়া সিদ্দিকিয়া জামপুরের মহাপরিচালক জনাব কারি তাইয়্যিব সাহেবকে এই প্রশ্ন করতে পারেন যে আজকে যারা ফারিগ হলো তারা কারা? এক কথায় উত্তর দেওয়া যায়, কিন্তু একটুখানি দুটো কথা বলে উত্তর দিচ্ছি। আজকে যারা ফারিগ হয়েছে, যে সমস্ত উলামা আজকে তৈরি হলো, এরা কারা? এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। দুই নাম্বার কথা, আপনারা কারি সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন, তাইয়্যিব সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন, এরা কিসের ওয়ারিস? এমন তো নয় আব্দুল জব্বার মারা যায়, আব্দুল জব্বার সম্পদ রেখে যায়, সেই সম্পদের ওয়ারিস তার সন্তানরা হয়। এরা মাদ্রাসার কোনো সম্পত্তির ওয়ারিস হয়ে বাড়ি যাচ্ছে নাকি? এ প্রশ্ন করতে পারেন। তার উত্তরে বলা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন হযরত আবু যর গিফারি, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, ওগো নবী, মসজিদের পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ হয়েছে মসজিদটার নাম কি? নবীজি বললেন আল মসজিদুল হারাম। তারপরে আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, দুই নম্বর মসজিদ কোনটা? নবীজি বললেন আল মসজিদুল আকসা। তারপরে আবার জিজ্ঞাসা করলেন কাম বাইনাহুমা, দুই মসজিদের মধ্যে পার্থক্য কত দিনের? নবীজি বললেন 40 সানা, মাত্র 40 বছরের ব্যবধানে মসজিদ তৈরি হয়েছে।
এই মসজিদে বসে আমরা আজকে এই কথাই বলছি, যারা আজকে ফারিগীন হলো, যাদের মাথায় দস্তারে ফজিলত তুলে দেওয়া হয়েছে, এরা কারা? এরা হলো যখন ওই কাবা, যেটা পৃথিবীর প্রথম মসজিদ, তার পরবর্তী সংস্কার নবী ইব্রাহিম আলাইহিস সালাম